শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদের একটি অংশ। শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ, কেদার ও কামিনী কাঞ্চন। ঠাকুর তারকের চিবুক ধরে আদর করিতেছেন, তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন, পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রী পাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন, তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা, আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোর করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমার ওতে মন নেই? এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কইতেছেন, বলিতেছেন, মা, একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ। রামকে সভয়ে বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? অবতার ও পার্ষদ। শ্রীযুক্ত রাখালকে দেখে ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেক দিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার, আর রাখাল তাহার একজন পার্ষদ, অন্তরঙ্গ।